মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দাবি করছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তারা তছনছ করে দিয়েছেন, তবে তেহরান দিয়েছে এক বিধ্বংসী জবাব। আজ শুক্রবার ভোর রাতে ইরানের আকাশে ডানা মেলা দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করেছে ইরানি বাহিনী। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল স্টিলথ ফাইটার F-35। তেহরানের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মধ্য ইরানের আকাশ সীমায় ধরাশায়ী হয়েছে একটি মার্কিন F-35। এটি ছিল লেকেনহেদ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। ইরানের মিসাইল যখন লক্ষ্যভেদে আঘাত হানে, তখন বিশাল অগ্নিগোলক হয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। পুরো বিমানটি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় পাইলটের ভাগ্য নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ভোরবেলার সেই রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ইরানের কেশম দ্বীপের কাছে দ্বিতীয় সফল আঘাতের খবর দেয় তেহরান। তারা জানায়, নৌবাহিনীর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে আরেকটি মার্কিন ফাইটার জেট। যান্ত্রিক ত্রুটি নয়, বরং নিখুঁত নিশানায় বিমানটি আঘাতপ্রাপ্ত হয়ে হেঙ্গাম ও কেশম দ্বীপের মাঝামাঝি এলাকায় পারস্য উপসাগরের নীল জলে চিরতরে তলিয়ে গেছে। ওয়াশিংটন থেকে ট্রাম্প যখন দাবি করছিলেন যে ইরানের রাডার এবং মিসাইল সিস্টেম অকেজো করে দেওয়া হয়েছে, তখন এই ঘটনাকে মার্কিনীদের মুখে সপাটে চড় হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা। ইরানি বাহিনী তাদের বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি মিথ্যাবাদী সম্বোধন করে বলেছে, তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আগের চেয়ে বেশি শক্তিশালী এবং শত্রুর যে কোনো আস্ফালন চূর্ণ করতে সক্ষম। মার্কিন বাহিনীর জন্য এটি প্রথম বড় ধাক্কা নয়। গত 11 মার্চও একটি মার্কিন F-35 ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। যদিও মার্কিন গণমাধ্যম সে সময় দাবি করেছিল বিমানটি জরুরি অবতরণ করেছে, কিন্তু পরবর্তীতে NPR-এর প্রতিবেদনে উঠে আসে যে ইরানের গোলায় বিমানটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি আর কোনোদিন আকাশে ডানা মেলতে পারবে না। যুদ্ধক্ষেত্রে একের পর এক বিপর্যয় ঠেকাতে পেন্টাগন এখন মরিয়া হয়ে তথ্য গোপনের চেষ্টা করছে। চলমান এই সংঘাতে এই পর্যন্ত 3টি মার্কিন F-15 এবং একটি KC-135 ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে মার্কিন সামরিক দপ্তর এগুলোকে ফ্রেন্ডলি ফায়ার বা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী নেভাদায় একটি F-35 বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করেছে। তবে সমর বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আসলে ইরানের হাতে হারানো যুদ্ধবিমানের সংখ্যা লুকানোর একটি অপকৌশল মাত্র। যুদ্ধক্ষেত্রে স্টিলথ প্রযুক্তির শোচনীয় পরাজয় ঢাকতেই নেভাদার মরুভূমিতে বিমান পড়ার গল্প সাজানো হচ্ছে বলে তাদের ধারণা। ইরানের দাবি, আজকের এই দ্বিমুখী হামলার পর স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিম এশিয়ায় মার্কিন আকাশ আধিপত্য এখন চরম ঝুঁকির মুখে। ইরানের তৈরি নতুন প্রজন্মের রাডার এবং ইন্টারসেপ্টরগুলো মার্কিন স্টিলথ প্রযুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তেহরানের মতে, হোয়াইট হাউসের গলাবাজি আর বাস্তব যুদ্ধের ময়দান যে সম্পূর্ণ ভিন্ন, তা আজ পারস্য উপসাগরের আকাশে আরও একবার প্রমাণিত হলো।